হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও অ্যাপ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ ব্যবহার করবেন। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর পুরাতন ইউটিউবার হলে তবুও আপনি এই ভিডিওটা দেখবেন, কারণ এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো ভিডিওটি বেশি বড় না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। সো গাইস, ওয়াইটি স্টুডিও অ্যাপ ব্যবহার করার জন্য সর্বপ্রথম তো আমাদের এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। সেই জন্য আমরা প্লে স্টোরে এসে সার্চ বারে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ লিখে সার্চ দেবো। দেন এখানে সার্চ দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। দেন এখানে ইনস্টল বলে একটি লেখা থাকবে, আপনি সেটাকে ইনস্টল করে নিয়ে এরকম ওপেন বলে একটি অপশন চলে আসবে, সেটার মধ্যে এখন চাপ দিবেন। দেন এখানে আপনি আপনার চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। আমি এখানে আমার চ্যানেলটিকে লগ ইন করে নিয়েছি। দেন এখান থেকে আপনি আপনার সাবস্ক্রাইবার দেখতে পারবেন। দেন এখান থেকে আপনি আপনার ভিডিওর লাস্ট 28 দিনের অ্যানালাইটিক দেখতে পারবেন। আমরা ভিউ মোড়ে অপশনটিতে চাপ দেব। দেন এখান থেকে আপনি ওভারভিউয়ে চাপ দিয়ে এখান থেকে আপনি ওভারভিউতে গিয়ে আপনি আপনার ভিডিওর ভিউজ দেখতে পারবেন। দেন এখানে আমরা যদি চাপ দিই এখান থেকে আপনি আপনার ভিডিওর ভিউজ দেখতে পারবেন। দেন আমরা এই রিয়েল টাইম ভিউজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে চাপ দিয়ে লাস্ট 48 ঘন্টা এবং লাস্ট 60 মিনিটে কতগুলো ভিউজ এসেছে আপনি সেগুলো দেখে নিতে পারবেন। টপ ভিডিও বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দিয়ে আপনি আপনার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দেন রিচ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে থেকে আপনি আপনার ভিডিওর ইমপ্রেশনটি দেখে নিতে পারবেন। দেন ট্রাফিক সোর্স টাইপস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে ভিউজ কোথায় কোথায় থেকে আসতেছে। ইউটিউব সার্চ, চ্যানেল পেজ, শর্টস, এগুলো থেকে আপনার ভিডিওর ভিউজ আসতেছে কী পরিমাণে, সেগুলো আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। দেন আপনি যদি টপ এক্সটার্নাল সোর্স বলে যে অপশনটি চাপ দেন, এখান থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিও কোথায় থেকে মানুষ বেশি দেখছে। টপ ইউটিউব সার্চ টিম বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে আপনি দেখতে পারবেন যে কোন কোন ভিডিওগুলো মানুষ আপনার বেশি সার্চ দিয়ে দেখতেছে। এখন আমরা টপ ভিডিও সাজেস্টিং ইওর কন্টেন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে চাপ দিলে দেখতে পারবো যে কোন ভিডিওর নিচে আমাদের ভিডিওগুলা সাজেস্টে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে ভিউ জেনারেট করতেছে। দেন এখন আমরা এখানে দেখতে পারবো টপ প্লেলিস্ট প্লেইং ইওর কন্টেন্ট, এখানে চাপ দিয়ে আপনার ভিডিওর প্লেলিস্টগুলো দেখে নিতে পারবেন। এঙ্গেজমেন্ট, আপনার ভিডিওতে কত পরিমাণে এঙ্গেজমেন্ট রয়েছে আপনি সেটা এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। টপ কার্ডের চাপ দিলে আপনার ভিডিওতে কী পরিমাণে আই কার্ড ইউজ করেছেন সেগুলো দেখে নিতে পারবেন। অডিয়েন্স রিটেনশন, আপনার ভিডিওতে কত পার্সেন্ট মানুষ অডিয়েন্স দিছে, আপনার ভিডিওর ইউনিক ভিউয়ার্স কত, সেগুলো আপনি দেখে নিতে পারবেন। জেন্ডারে চাপ দিয়ে আপনার ভিডিওতে ছেলে মানুষ বেশি দেখতেছে না মেয়ে মানুষ বেশি দেখতেছে সেটা চাপ দিয়ে দেখে নিতে পারবেন। কে চাপ দিয়ে আপনি আপনার ভিডিওতে দেখে নিতে পারবেন কোন বয়সের মানুষ আপনার ভিডিও বেশি দেখতেছে। টপ জিওগ্রাফি বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিয়ে আপনি আপনার ভিডিওর কোন দেশের মানুষ বেশি দেখতেছে এটা দেখে নিতে পারবেন। টপ সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও কোন দেশের মানুষ বেশি দেখতেছে সেটা দেখে নিতে পারবেন। ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, আপনার ভিডিওতে কি পরিমাণে মানুষ দেখতেছে এবং সাবস্ক্রাইব করতেছে সেটা দেখে নিতে পারবেন। দেন আমরা এই ব্যাক অপশনে আবার চাপ দেব। দেন আমরা যদি একটা ভিডিওর ওপরে চাপ দেই, এখান থেকে আপনি আপনার সেই ভিডিওটির থাম্বনেল এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে চাপ দিয়ে আপনি এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার থাম্বনেলটিকে চেঞ্জ করে নিতে পারবেন। দেন এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন, ভিডিও প্রাইভেট, আনলিস্টেড করে দেখে নিতে পারবেন। নো ইটস নট ফর কিডস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে দুটো অপশন আসবে, আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য কিনা বড়দের জন্য সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেন ট্যাগ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার ভিডিওতে ট্যাগ ইউজ করতে পারবেন। দেন অ্যাডভার্স সেটিং বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। ইউটিউব লাইসেন্স নিতে পারবেন। এখান থেকে কমেন্ট, রিভিউ, রেটিং অফ দিস ভিডিও এগুলো আপনি অন করে দিতে পারবেন। আর আপনি চাইলে সেই ভিডিওটিকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। দেন এগুলো আপনি আপনার এই ওয়াইটি স্টুডিও অ্যাপের সাহায্যে খুব সহজেই করে নিতে পারবেন। আমরা আরেকটি প্রসেস দেখাতে গিয়ে ভুলে গিয়েছি, এই ভিডিওটিতে চাপ দিয়ে গো টু অ্যানালাইজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে চাপ দিয়ে এখান থেকে আপনি আপনার ভিডিওর রিয়েল টাইম ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার ভিউজ, অডিয়েন্স রিটেনশন, ট্রাফিক সোর্স এগুলো দেখে নিতে পারবেন। দেন এখান থেকে আপনার ভিডিওটি কতজন মানুষের কাছে গিয়েছে, কতজন ক্লিক থ্রু রেট করেছে, ট্রাফিক সোর্স টাইপস এগুলো আপনি দেখে নিতে পারবেন। এগুলো সেই আগের প্রসেসের মতোই আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। আপনি চাইলে এই যে নিচে যে 4টা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার ভিডিওর ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। এখান থেকে ভিডিও বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে আপনার কতগুলো ভিডিও আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যানালাইটিকে চাপ দিয়ে আপনার ভিডিওর অ্যানালাইটিকগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেখে নিতে পারবেন।
দেন কমেন্টে চাপ দিয়ে আপনার ভিডিওতে কে কে কমেন্ট করেছে এগুলো দেখে নিতে পারবেন। প্লে লিস্টে চাপ দিয়ে আপনি আপনার ভিডিওর প্লে লিস্টগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন। সো গাইস, এভাবে আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো গাইস, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।